তো দেখো এখানে আমি একটা ক্যান্ডেল, ফার্স্ট ক্যান্ডেল নিয়েছি, তিনটা ক্যান্ডেল বেসিক্যালি নিয়েছি, আর ক্যান্ডেল গুলোর নাম দিয়েছি মর্নিং স্টার, তাই তো? সো মর্নিং স্টার ক্যান্ডেল কিভাবে চিনবে সেটা আগে এক্সপ্লেন করি, চলো। তো দেখো মর্নিং স্টার ক্যান্ডেল বেসিক্যালি দু থেকে তিনটা প্রকারের পুরো চিনবে। সো প্রথম যেটাতে চিনবে, দেখো ফার্স্ট, বেসিক্যালি দেখো ফার্স্ট একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা হচ্ছে একটা বেয়ারিশ ক্যান্ডেল। আর এই বেয়ারিশ ক্যান্ডেলটা দেখো ওপেন হয়েছে এখানে, ক্লোজ করেছে এখানে, আর বেয়ারিশ ক্যান্ডেলের লো এখানে, তাই তো? এন্ড বেয়ারিশ ক্যান্ডেলের হাই এখানে। বেসিক্যালি এগুলো তো আমি আগের ভিডিওতে তোমাদের বুঝিয়েছি কেমন ভাবে কি জিনিসটা, তাই না? তো চলো এবার দেখো, এই যে ফার্স্ট ক্যান্ডেলের থেকে এই যে সেকেন্ড ক্যান্ডেল যেটা রয়েছে, সেকেন্ড ক্যান্ডেলের দেখো ফার্স্ট ক্যান্ডেলটা ক্লোজ করেছে এখানে, তো এন্ড সেকেন্ড ক্যান্ডেল যেটা রয়েছে সেই এই ক্যান্ডেলটা দেখো, এটা বেয়ারিশ ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা দেখো ওপেন হয়েছে এখানে। সো এই যে ক্লোজ আর এই ক্যান্ডেলটার এই যে ওপেন, এটার মধ্যে একটা গ্যাপ, এই যে গ্যাপটা রয়েছে, এই জিনিসটার থ্রু তোমরা চিনবে যে এই ক্যান্ডেলটা মর্নিং স্টার। শুধুমাত্র এই দুটো, ফার্স্ট ক্যান্ডেল সেকেন্ড ক্যান্ডেলের মধ্যে না। এবার দেখো এই যে সেকেন্ড ক্যান্ডেলটা ক্লোজ করেছে এখানে, এন্ড থার্ড ক্যান্ডেল যেটা রয়েছে এই ক্যান্ডেলটা ওপেন হয়েছে এখানে। সো এই যে এটার মধ্যে একটা গ্যাপ রয়েছে, সো গ্যাপ আপ রয়েছে, এটার মধ্যে একটা গ্যাপ আপ ওপেনিং রয়েছে, তো আর এটার মধ্যে একটা গ্যাপ ডাউন ওপেনিং রয়েছে। সো প্রথম পয়েন্ট হচ্ছে যে কিভাবে মর্নিং স্টার চিনবে, না ফার্স্ট ক্যান্ডেলের থেকে সেকেন্ড ক্যান্ডেল ওপেন হবে যেটা, সেটা গ্যাপ ডাউন ওপেন হবে, এন্ড সেকেন্ড ক্যান্ডেল আর থার্ড ক্যান্ডেল এর মধ্যে একটা গ্যাপ আপ ওপেনিং রয়েছে। বেসিক্যালি ফার্স্ট পয়েন্ট এটা। এন্ড সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে সব সময় ফার্স্ট ক্যান্ডেল আর এই যে থার্ড ক্যান্ডেলের হাই, কোনো মতেই ফার্স্ট ক্যান্ডেলের ওপেনকে ব্রেকআউট করবে না। ফার্স্ট ক্যান্ডেলের ওপেন, থার্ড ক্যান্ডেলের হাই যেটা রয়েছে, থার্ড ক্যান্ডেলের হাই ফার্স্ট ক্যান্ডেলের ওপেনকে কোনোদিনও ব্রেকআউট করবে না। দেখো এখানেই হাই লাগিয়ে ক্লোজ করেছে, তো এটার মধ্যে একটা গ্যাপ রয়েছে। সো এটা বেসিক্যালি। আর মর্নিং স্টার ক্যান্ডেল সবসময় চার্ট প্যাটার্নের নিচে ফর্ম করে। তো এটা বেসিক্যালি 5 মিনিট টাইম ফ্রেমের উপর আমি ক্যান্ডেলগুলো তোমাদের এক্সপ্লেন করছি, চার্ট যেটা এক্সপ্লেন করছি সেটাও 5 মিনিট টাইম ফ্রেমের উপর। তো এবার চলো দেখা যাক যে চার্টের উপর ঠিক কিভাবে এই ক্যান্ডেলটা ফর্ম করছে এবং তোমাদের এন্ট্রি এবং এসএল কোন জায়গায় থাকবে। তো দেখো আমি চার্ট প্যাটার্নে এসেছি, দেখো ট্রেন্ড ছিল ডাউন ট্রেন্ড, বাট এখানে একটা মর্নিং স্টার ফর্ম করে, দেন ট্রেন্ড আপ ট্রেন্ড হয়। তো মর্নিং স্টার চেনার উপায় বললাম কি, না ফার্স্ট ক্যান্ডেল আর সেকেন্ড ক্যান্ডেলের মধ্যে একটা গ্যাপ ডাউন ওপেনিং রয়েছে, এন্ড সেকেন্ড ক্যান্ডেল আর থার্ড ক্যান্ডেলের মধ্যে একটা গ্যাপ আপ ওপেনিং হবে। আর মেন একটা কারণ হচ্ছে যেটা, না ফার্স্ট ক্যান্ডেল আর থার্ড ক্যান্ডেলের যেটা হাই বা ক্লোজ রয়েছে সেই যে জায়গাটা কোনোদিনও ফার্স্ট ক্যান্ডেলকে ব্রেকআউট করবে না, তাই না? তো এইভাবে চিনতে পারলে যে, এবার চিনলে যেটা মর্নিং স্টার ক্যান্ডেল। আর সবসময় মর্নিং স্টার ক্যান্ডেল সবসময় চার্ট প্যাটার্নের নিচে ফর্ম করে এন্ড ট্রেন্ডকে আপ ট্রেন্ড নিয়ে যায়, তাই তো? এগুলো তো আমি আগেই এক্সপ্লেন করেছি। তো এবার দেখো তোমাদের এন্ট্রি এবং এসএল ঠিক কোন জায়গায় থাকবে। তো দেখো বেসিক্যালি ট্রেন্ড ডাউন ট্রেন্ড ছিল, দেন মর্নিং স্টার ক্যান্ডেল ফর্ম করে, দেন আপ ট্রেন্ড, তাই তো? আপ ট্রেন্ড যাবে, এবার তোমরা কনফার্মেশন পেলে, ধরো এতটা পর্যন্ত ক্যান্ডেল ফর্ম করলো, দেন এবার তোমরা বুঝলে যে এটা মর্নিং স্টার ক্যান্ডেল। এবার তোমাদের এন্ট্রি হবে কোথায়, দেখো তোমাদের এন্ট্রি হবে যেটা থার্ড ক্যান্ডেল রয়েছে তার নেক্সট যে ক্যান্ডেলটা ফর্ম করবে সেই ক্যান্ডেলের ওপেনে। সো থার্ড ক্যান্ডেলের পরে নেক্সট যে ক্যান্ডেলটা কনফার্মেশন পেয়ে গেলে যে এটা মর্নিং স্টার প্যাটার্নই বটে, সো মর্নিং স্টারের প্যাটার্ন পুরোটা কনফার্মেশন হওয়ার পর তোমরা যে নেক্সট ক্যান্ডেলটা মর্নিং স্টারের 3 নাম্বার ক্যান্ডেলের পরে যে নেক্সট ক্যান্ডেলটা ওপেন হবে তার ওপেনে তোমরা এন্ট্রি করবে, এবং তোমাদের এসএল থাকবে মর্নিং স্টার প্যাটার্নের যেটা 2 নাম্বার ক্যান্ডেল রয়েছে সেই ক্যান্ডেলের একদম লোতে থাকবে তোমাদের এসএল, ঠিক আছে? লোতে থাকবে তোমাদের স্টপ লস এসএল, ওকে। এন্ড দেন তোমরা আরামসে 3 থেকে 4টা ক্যান্ডেল তো আরামসে মুভ নিতে পারবে। সো এবার দেখো, এটা তো আমি এতক্ষণ ধরে এক্সপ্লেন করলাম যে আমি 5 মিনিট টাইম ফ্রেমের উপর তোমাদের চার্ট দেখালাম, মর্নিং স্টার ক্যান্ডেল দেখালাম, তাই তো? সো দেখো এবার দেখো একটা মজাদার জিনিস, দেখো এই যে মর্নিং স্টার ক্যান্ডেলটা, এটা এক একটা ইকুয়াল 5 মিনিট টাইম ফ্রেমের উপর গঠন হয়েছে, তাই তো? এটা 5 মিনিট, এটা 5 মিনিট, এন্ড এটা 5 মিনিট।
মানে 15 মিনিটের মধ্যে 3টা ক্যান্ডেল ফর্ম করেছে। সো এই ক্যান্ডেলটাই যদি আমি 15 মিনিট টাইম ফ্রেমে মানে 15 মিনিট টাইম ফ্রেমের উপর শিফট করি, সো কি একটা ক্যান্ডেল গঠন হবে দেখো। দেখো এই ক্যান্ডেলের হাই আমি মার্ক করলাম, মানে টোটালি 3টা ক্যান্ডেলের হাই মার্ক করলাম এন্ড টোটালি 3টা ক্যান্ডেলের লো আমি মার্ক করলাম। সো হাই মার্ক করলাম, লো মার্ক করলাম, তাই তো? দেখো এই জায়গাটাতে আমি তোমাদের ক্যান্ডেলটা কি ফর্ম করতে পারে সেটা দেখাই। তারপর বলবে তোমরা যে আগে এই ক্যান্ডেলটা দেখেছো কি দেখো। সো দেখো বেসিক্যালি হাই এন্ড লো মার্ক করলাম এন্ড এই ক্যান্ডেলটার মধ্যে এই যে এখানে এই ক্যান্ডেলটা জাস্ট একটু ছোট হবে। সো এই ক্যান্ডেলের এই যে হাইটা এখানে, এখান থেকে এই ক্যান্ডেলের হাইয়ের একটা শ্যাডো এন্ড দেন এখানটাতে একটা এন্ড দেন এখানে এই লোয়ের সঙ্গে মার্ক। সো এই ক্যান্ডেলটা কি একটা ক্যান্ডেল ফর্ম হলো বলো? তোমরা বলো এই ক্যান্ডেলটার নাম কি? এই ক্যান্ডেলটার নাম হচ্ছে হ্যামার ক্যান্ডেল। সো 5 মিনিট টাইম ফ্রেমে 3টা ক্যান্ডেল জুড়ে মর্নিং স্টার হচ্ছে, আর এই 5 মিনিট টাইম ফ্রেমটাকে যদি আমি 50 মিনিট টাইম ফ্রেমে সেট করি, সো এই ক্যান্ডেলটা, এই 3টা ক্যান্ডেল যুক্ত হয়ে কি ক্যান্ডেল ফর্ম হবে জানো? না হ্যামার ক্যান্ডেল। তো হ্যামার ক্যান্ডেল এটা তো সিঙ্গেল ক্যান্ডেল স্টিকের উপর আমি অলরেডি এক্সপ্লেন করেছি, তাই না? তো এবার চলো নেক্সট ক্যান্ডেল যাওয়া যাক।